তুফানি আবহাওয়ার সাথে একটা তুফানি ব্লগ নিয়ে আসলাম। আমাদের ছিল অ্যানিভার্সারি উপলক্ষে মিসেস জামান আমার জন্য বাড়িঘর সাজিয়ে গিফট নিয়ে কেক দিয়ে বসেছিল। যদিও অ্যানিভার্সারি ছিল বৃহস্পতিবার 14 তারিখ, কিন্তু এই ভিডিওটা হচ্ছে 13 তারিখ। এই ব্লগের মধ্যে আমরা 3 দিনের ভিডিও দেখবো। সো এটা বুধবার দিনের সেলিব্রেশন, সারপ্রাইজ ফর মিসেস জামান। সে আমাকে গিফট দিল, কী গিফট সেটাও পরে দেখাচ্ছি। তো এটা হচ্ছে বৃহস্পতিবার, যেদিন আমার অ্যানিভার্সারি, সেই দিন আমার অফিসে আমি যে গিফটটা দিব মিসেস জামানকে সেইটা চলে এসছে আমার হাতে। তো আমি ওইটা নিয়ে তাড়াতাড়ি করে অফিস ছুটি নিয়ে আমি চলে গেলাম হচ্ছে গিয়ে তার অফিসের নিচে, মিসেস জামানের অফিসের নিচে তাকে পিক করতে। তো এই যে তাকে আমি একটা ফার্স্টে রোজ দিলাম। তো সে মনে করলো শুধুই রোজ আছে। তারপরে আমি বললাম যে নাও তোমার ফেভারিট চকলেটস। তো ও হচ্ছে 2টা চকলেট খুব পছন্দ করে, সেটাই আমি কিনেছিলাম ওর জন্য। এরপর আমি ওকে হচ্ছে তখনও গিফট দিইনি, তো গিফট আমি ওকে দিব। তো এই অ্যানিভার্সারিতে আমি অনেক কিছুই প্ল্যান করেছি, একটু একটু করেই হচ্ছে গিয়ে আপনারা দেখবেন সামনে। তো আমি হচ্ছে গিয়ে তাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার তো চকলেট দিলাম না, এখন তোমার জন্য গিফট আছে একটা। তো সে বললো কী গিফট, দেখাও কী গিফট। তো আমি হচ্ছে গিয়ে গিফট বের করে তার হাতে দিলাম। সে বললো কেন তুমি গিফট কিনছো, তোমার কেনা বলছে এসব কিছু কিনতে হবে না, হ্যাঁ। তো সে যেসব ডায়লগ আর কি দেয়। তো যাই হোক, ডায়লগ দেওয়া শেষ করে আমরা দুজন একটু খাওয়া দাওয়া করলাম, ঘোরাঘুরি করলাম। এটা ছিল আমাদের অ্যানিভার্সারি ডে, মানে বৃহস্পতিবার দিনের কাহিনী। তো বৃহস্পতিবার দিন তার আমরা কোথাও আর যেতে পারবো না, কারণ অফিস ছিল, অফিস আর কামে দেওয়া যায় না। তো আমরা হচ্ছে ফ্রাইডেতে প্ল্যান করছিলাম, তো ওইটার জন্য আমরা হচ্ছে ফ্রাইডে ব্লকে চলে যাই। এই যে ফ্রাইডেতে এই যে পাঞ্জাবিটা পরলাম, এই পাঞ্জাবিটা কিছুক্ষণ আগে আপনারা র্যাপিং পেপারে দেখেছিলেন, এটা মিসেস জাবান আমাকে গিফট করেছে। এটা পরে নামাজ পড়ে আমি আর মিসেস জাবান বের হয়ে গেলাম, গাঠি কোঠা গোল করে সেজে গুছে। আমরা কোথায় যাচ্ছি? আমি মিসেস জামানের জন্য একটা সারপ্রাইজ স্টেকেশন প্ল্যান করেছি, সেটা হচ্ছে ক্রাউন প্লাজা এয়ারপোর্টের পাশে যে নতুন ক্রাউন প্লাজা হয়েছে সেটা। এই যে আমরা চলে আসলাম, নিচে চেক ইন ফর্মালিটিস পূরণ করে আমরা চলে আসলাম। সো ইট ওয়াজ এ বিউটিফুল হোটেল, নতুন হোটেল হয়েছে, খুবই সুন্দর। এবং তারা যেহেতু আমাদের অ্যানিভার্সারি, তো তারা আমাদের জন্য অনেক সারপ্রাইজ রেখেছিল, সারপ্রাইজের উপর সারপ্রাইজ। তো এই যে রুমটা দেখছেন, এটা হচ্ছে কি আমাদের একদিনের সংসার, মানে একদিনের জন্য আমাদের বাসা। সো এখানে একটা জুনিয়র সুইট ছিল, এখানে হচ্ছে গিয়ে স্টাডি ইউনিট ছিল। তো তার পাশে হচ্ছে গিয়ে বেড ছিল, বেডরুম যেটা। আর ওই পাশে একটা ছোট্ট লাউঞ্জের মতো ছিল। এটা হচ্ছে এই হোটেলের মধ্যে ওয়ান অফ দ্য বিগেস্ট রুম। সো এটা একটা সুইট রুম আর কি। তো যাই হোক, এখানে তারা হচ্ছে আমাদেরকে একটা হ্যান্ড রিটেন নোট দেয়, কিছু খাবার পাঠিয়েছে, তো সেটাও এখানে ছিল। আমরা জানলা খুলে দেখলাম, জানলা খুলে সিটি ভিউ দেখা যাচ্ছিল, কিন্তু আবার আশা ছিল যে আমি একটা এয়ারপোর্ট ভিউ রুম পাবো, কিন্তু এয়ারপোর্ট ভিউ রুমগুলো হয়তো ছোটো রুম। তো যার জন্য তারা আমাকে একটু বড় রুম দিয়েছে, কারণ আমাকে সবাই এখানে চিনে, সবাই অনেক রেসপেক্ট করে। সো এই জন্য আমিও খুশি। যাই হোক, এই রুমটাও সুন্দর আছে। তো এই রুমের সবচেয়ে আকর্ষণীয় পার্ট আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কি এই রুমের ওয়াশরুম। এই রুমের ওয়াশরুম রুমের থেকেও বড়। এইখানে হচ্ছে গিয়ে আপনার ডাব্লিউসি, মানে কমোড যেই জায়গাটা থাকে সেইটা, টয়লেটের এরিয়া, এটা একদম সেপারেট করা, আলাদা করা একটা জায়গা। আর এইটার পাশে হচ্ছে গিয়ে ফুল একটা ড্রেসিং ইউনিট, যেখানে হচ্ছে আপনার অনেক বড় মিরর, একদম ওয়াল টু ওয়াল, একদম মিরর। এই পাশে হচ্ছে গিয়ে 3 তাকের আপনার পুরা একটা ওয়ার্ড্রোব। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাথটাব এবং শাওয়ার ইউনিট। এখানে আমরা শাওয়ার আলাদা করা আছে, আবার বাথটাব আলাদা করা আছে। তো এই ছিল এই হোটেলের মেইন আকর্ষণ। এই রুমটা বেশ বড় ছিল, তো আমরা এই রুম দেখছিলাম। ইন দ্য মিন টাইম কলিং বেল বাজলো এবং আমাদের লাগেজ চলে আসলো। যাই হোক, লাগেজ রেখে তারপর আমরা হোটেল ঘুরতে চলে গেলাম। এই যে মিসেস জাবার হচ্ছে হোটেল ঘুরতে বের হইলো, এবং আমাদের প্ল্যাটফর্মে একটু হোটেল ঘুরবো, কিছু ফটোশ্যুট করবো, শ্যুট করে চেকিং তো দিতেই হবে যে ইজ অ্যাট ক্রাউড প্লাজা। তো যাই ওই আর কি, ও কিছু ছবি তুলছিল, আমি ওকে কিছু ভিডিওস করে দিচ্ছিলাম, এইসব আর কি চলছিল। তো এই হোটেলটা খুবই সুন্দর, একদম ব্র্যান্ড নিউ হোটেল ওপেন হয়েছে, যেটা বললাম। এটা হচ্ছে ক্রাউড প্লাজা এয়ারপোর্ট, এটার পাশে আবার ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টও হচ্ছে। তো আমি ঈদের সময় একাই এসেছিলাম, কিন্তু আজকে আবার তখন আমি দেখে পছন্দ করে গেছিলাম যে আমি এইখানে আমাদের অ্যানিভার্সারিতে ইনশাল্লাহ
মিসেস জামানকে নিয়ে আসবো। তো আল্লাহ ওই মনের আশা পূরণ করেছে। আমরা হচ্ছে কি অ্যানিভার্সারির দিন এখানে আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সো এবং আমাদের স্টেটা খুবই ভালো ছিল। সো এই যে আমরা দেখছি সবগুলি রুম-টুম আমরা মানে সবগুলি হচ্ছে গিয়ে রেস্টুরেন্টগুলি আমরা দেখলাম। তারপর বসার কোথায় জায়গা আছে, কিছু ছবি-টবি তুললাম, স্ন্যাপ নিলাম। তারপর এই যেটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া, একটা কফি শপ, এবং এই রিসেপশন এরিয়া দিয়ে আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। এই হোটেলে একটা মজার বিষয় আমার কাছে খুবই ভালো লাগলো যে এই হোটেল থেকে ডিরেক্টলি সেন্টার পয়েন্টে যাওয়া যায়। সো আপনাকে হোটেল থেকে আর বের হতে হবে না, আপনি ডিরেক্টলি হচ্ছে গিয়ে একটা ডোর আছে, ওই ডোর দিয়ে সেন্টার পয়েন্টে ঢুকে যাবেন এবং সেন্টার পয়েন্টে থেকে আপনি ফুড কোর্ট এনজয় করতে পারবেন কিংবা মুভিজ দেখতে পারবেন। এই যে মিসেস জামান দেখতেছিল, পরে বললো যে এটা দিয়ে ডিরেক্টলি সেন্টার পয়েন্টে চলে যাওয়া যায়। তো আমরা এসব দেখে নিচে লবি টবি ঘুরে টুরে কিছু ছবি টবি দিয়ে কিছু স্ন্যাপ ট্যাপ নিয়ে আমরা হচ্ছে গিয়ে আবার আমাদের রুমে চলে গেছি যে ঠিক আছে চলো একটু রেস্ট করি, রেস্ট করে তারপর সন্ধ্যার দিকে বের হবো না। তো এই যে যখন আমরা নয়তলাতে, আমাদের রুম নয়তলাতে ছিল, নয়তলাতে আসলাম। এখান থেকে আবার এয়ারপোর্ট ভিউ দেখা যায়। এখানে ও দাঁড়ায় কতক্ষণ প্লেন টেন দেখলো। দেখার পর হচ্ছে গিয়ে আমরা আমাদের রুমের দিকে রওনা হইলাম। তো এই যে আমরা আমাদের রুমের দিকে চলে আসছি। সো এখানে আমি ওর কিছু টুকটাক ভিডিওস দিচ্ছিলাম, টিপস দিচ্ছিলাম ব্লগের জন্য, বা ওকে একটু হচ্ছে আমি বলি যে স্টোরি টোরি বানায় দিই তোমাকে। তা আমরা এসব কিছু মজা করছিলাম। তো এই যে আমরা আমাদের রুমে চলে আসলাম। রুমে এসে আমরা একটু কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে তারপর হচ্ছে সন্ধ্যাবেলা আমরা আবার বের হলাম। সন্ধ্যা যখন আমরা নিচে নামলাম তখন দেখি যে এখানে একটা বাঁশিওয়ালা বড়শি বাদক আর কি, সে বাঁশি বাজাচ্ছে, খুবই সুন্দর বাঁশি বাজায়, খুবই শ্রুতিমধুর লাগছিল। তো এখানে আমরা দেখলাম সুন্দর করে লাইটিংগুলো খুব সুন্দর লাগছিল। তো আমরা হচ্ছে কি এইসব দেখে আমরা আবার সেন্টার পয়েন্টের দিকে আমরা চলে গেলাম, কারণ আমাদের প্ল্যান ছিল যে আমরা স্যাটারডে মানে আজকে স্যাটারডেতে আমরা মুভি দেখবো মাইকেল, ওটা টিকিট করব আর হচ্ছে আমরা ডিনার করবো। তো সেন্টার পয়েন্টে যখন আমরা আসলাম সন্ধ্যা 7টার মতো বাজে, তখন আমরা আবার সেন্টার পয়েন্টে কতক্ষণ একটু ঘোরাঘুরি করলাম। এখানে অনেক বড় বড় ব্র্যান্ডের শপ আছে, বা পাকিস্তানি ব্র্যান্ডগুলো এখানে আসছে। তো আমাদের এর আগে সেন্টার পয়েন্টে আসা হয়নি, তো এই ফাঁকে আমরা ওইটাও ঘুরে আসলাম। তো ফ্রাইডে থাকার কারণে নাকি কী কারণে জানি না, সেন্টার পয়েন্টের উপরে যে শেফ টেবিল আছে ওখানে প্রচণ্ড রকম ভিড় ছিল। কোনো জায়গায় কোনো সিট অ্যাভেলেবেল নাই বলতে গেলে, সবাই সিট ধরে দাঁড়িয়ে আছে, বা সবার মানে প্রত্যেকটা সিটের পিছনে কেউ না কেউ দাঁড়িয়ে আছে। আমরা অনেক কষ্ট করলাম অনেকক্ষণ দাঁড়ায় থেকে আমরা হচ্ছে গিয়ে সিট পেলাম। বাট ইন দ্য মিন ওয়াইল আমরা আবার হচ্ছে এখানে টিকিটটাও করে ফেললাম। টিকিট করে তারপর হচ্ছে গিয়ে আমরা একটা সিট জোগাড় করলাম, বেশ খানিকটা সময় লাগলো। তো তারপর আমাদের খুব খিদা লেগেছিল। তো এটা হচ্ছে আমাদের অ্যাপিটাইজার ক্রিস্পস, হচ্ছে কি মিসেস জামানের পছন্দের দোকান। তো ওইখানে ক্রিস্পস দেখে বলো যে ঠিক আছে আমাকে ক্রিস্পস খাও। তো আমরা অ্যাপিটাইজার হিসেবে একটু ক্রিস্পস খেলাম। আর এটা হচ্ছে আমাদের মেইন ডিশ। মেইন ডিশের মধ্যে ছিল চিকেন সিজওয়াং, তারপর মোমোস ছিল, ডিমসাম আর কি, তারপর চিকেন উইংস ছিল, 2টা জুস ছিল, ফ্রাইড রাইস ছিল, আর ফ্রাইড ভেজিটেবল ছিল। এটা একটা সেট মেনু ছিল আর কি। ডিনার টিনার করে হালকা একটু শপিং করে আমরা আবার ব্যাক টু আওয়ার প্যাভিলিয়ন, মানে আমাদের একদিনের যে সংসার, আমাদের একদিনের যে বাসা, সেই বাসায় আমরা চলে আসলাম। এবং এইখানে আমাদের জন্য আরেকটা সারপ্রাইজ ওয়েট করছিল, সেটা আসলে আমরা জানতাম না, বা আমি এক্সপেক্ট করছিলাম না তা ঠিক না, এক্সপেক্ট করছিলাম, কিন্তু মানে হঠাৎ করে সারপ্রাইজটা পাওয়ার পর আবার খুব খুশি আমি হয়ে গেলাম যে আচ্ছা যাই হোক, ওরা তাহলে ভুলে নেই। তো সারপ্রাইজটা আসলে কী ছিল সেইটা হচ্ছে গিয়ে আপনারা দেখবেন একটু সামনেই, যে ওরা আপনাদেরকে কী সারপ্রাইজ দিচ্ছ। তো আমরা যাই হোক আমরা এরকম রুমের মধ্যে ব্যাক করলাম। ব্যাক করার পর আমি খেয়াল করলাম যে ওরা আমাদেরকে একটা সুন্দর কেক দিয়ে গিয়েছে হ্যাপি অ্যানিভার্সারি লেখা। এখানে যে পিকচার ফ্রেমটা আছে, এই পিকচার ফ্রেমটা আমি মিসেস জামানকে এইবার গিফট করেছি আমার অ্যানিভার্সারি উপলক্ষে।
আর ওরা একটা সুন্দর হ্যান্ড রিটেন নোট দিয়েছে আমাদেরকে, এখানে অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি হিসেবে ওরা আমাদেরকে ছোট্ট একটা কেক দিয়েছে। সো আমাদেরও খুব ক্রেভিং উঠছিল যে আমরা মিষ্টি কিছু খাবো নাকি, আমি ভাবছিলাম যে হোটেলে এসে কিছু অর্ডার করবো নাকি মিষ্টি, এটা ভাবতে ভাবতে আছে। বাট ইন দ্য মিন ওয়াইল তারা আমাদেরকে এটা দিয়ে গিয়েছে, থ্যাঙ্কস টু ক্রাউন প্লাজা এয়ারপোর্ট, যে তারা আমাদেরকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিয়েছে এবং তারা আমাদেরকে খুব মজার একটা কেক পাঠিয়েছে। তো যাই হোক আমরা সুন্দর মতো এই কেকটা কাটলাম এবং আমরা হচ্ছে গিয়ে তারপর চিন্তা করছিলাম যে কী করা যায়। তো কী করা যায় এটা ভাবতে ভাবতে আমরা আমাদের বিয়ের ভিডিও দেখা শুরু করলাম। যে অ্যানিভার্সারির দিন আমরা হচ্ছে বসে বসে দেখছিলাম যে আমাদের বিয়ের ভিডিও, ও মাই গড, এত আগে আমরা করেছিলাম, কী করেছি না করেছি, এইসব ভিডিও টিডিও আমরা এখানে দেখছিলাম। পরের দিন সকালবেলা আমরা এই যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের ব্রেকফাস্টের জন্য। ওদের নিচে যে বুফে রেস্টুরেন্টটা আছে, আমি নামটা শুধু ভুলে গিয়েছি বুফে রেস্টুরেন্টের, যাই হোক, তো ওখানে ছিল আমাদের আজকের ব্রেকফাস্ট। তো আমরা হচ্ছে একটু রেডি হয়ে গেলাম, কারণ আমাকে অনেকে এখানে চিনে, তো যার জন্য একটু রেডি হয়ে যেতে হয়েছে। ব্রেকফাস্টে চলে আসলাম। এই রেস্টুরেন্টটা খুব সুন্দর, খুবই বড় করে করেছে। ব্রেকফাস্টের ভ্যারাইটিস আইটেম এখানে পাওয়া যায়। তো আমাদের সাথে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, বাট অন্য সময় অন্য বাইরের লোকরাও এখানে এসে ব্রেকফাস্ট এনজয় করতে পারে। তো এখানে হচ্ছে গিয়ে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম এবং জিজ্ঞেস করছিলাম মিসেস জামানকে যে তুমি কোথায় বসবা বা তোমার কি প্ল্যান, কী খাবার টাবার এসব আর কি। তো আমরা হচ্ছে গিয়ে যেটা আমি বললাম যে আমাকে অনেক মানুষ ছিল, তো আমরা এখানে ঢোকার সাথে অনেকের সাথে আবার কথা হচ্ছিল, কুশল বিনিময় হচ্ছিল। তো এরপর আমরা এই দেখতে দেখতে ভাবলাম যে আচ্ছা কর্নারেই চলে যাই। সো কর্নারে একটা টেবিলের মধ্যে আমরা বসে গেলাম, বাইরের ভিউ পাওয়া যাচ্ছিলো। তো আমরা হচ্ছে লাইভ স্টেশন থেকে কিছু ফুড অর্ডার করলাম, কিছু আমরা নিয়েও আসলাম। তো এই আমরা ব্রেকফাস্ট স্টার্ট করলাম। তো আমরা আস্তে ধীরে, যেহেতু আজকে আমাদের উইকেন্ড, কোনো কাজ নাই এবং আমরা হচ্ছে কি আমাদের আরও প্ল্যানস আছে, তারপর আমরা খুব আস্তে ধীরে এবং খুব আয়েশ করে আমরা আজকে ব্রেকফাস্টটা করলাম। নর্মালি এত আয়েশ করে তো আর ব্রেকফাস্ট করা হয় না, যেহেতু একটা স্টেকেশনে এসেছি, একটা রিল্যাক্সের ব্যাপার আছে, এই জন্য আমরা একটু আয়েশ করে ব্রেকফাস্ট করলাম। এবং ব্রেকফাস্ট করতে যেয়ে বোঝা গেল যে আসলে আমাদের জন্য এখন আর বুফেরটা নেওয়া ঠিক না, কারণ আমরা সব খেতে পারি না, মনে হয় সব খেয়ে ফেলবো আর কি। যাই হোক আমরা রুমে চলে আসলাম। রুমে চলে এসে দেখলাম যে আমাদের জন্য আরেকটা সারপ্রাইজ চলে এসেছে। সো এখানে হচ্ছে ক্রাউন প্লাজার তরফ থেকে আমাদের জন্য একটা সুইট ডিশের প্ল্যাটার পাঠিয়েছে অ্যাজ আ গেস্টার। তারপর আমরা চেঞ্জ করে চলে গেলাম সুইমিং করতে। এইটা হচ্ছে গিয়ে আমার বউর সবচেয়ে ফেভারিট অ্যাক্টিভিটিস। যখনই আমরা কোথাও কোনো স্টেকেশনে যাই বা আমরা কোনো 5 স্টারে যাই, তখন আমার বউ হচ্ছে গিয়ে তার মাথার মধ্যে এটা থাকে যে সে কতক্ষণ সুইমিং পুলে নামবে। তো আমরা এখানে হচ্ছে গিয়ে সুইমিং পুলে চলে আসলাম। সে খুবই খুশি। পুরো হোটেল, পুরো স্টেকেশনের মধ্যে সেই জিনিসটাই বোধহয় সবচেয়ে বেশি এনজয় করেছে, যে সে পানির মধ্যে নামতে পারছে, কারণ পানি দেখলে তার আবার মাথা ঠিক থাকে না। তো এখান থেকে হচ্ছে গিয়ে এয়ারপোর্ট দেখা যায়, রানওয়ে দেখা যায়। তো আমরা হচ্ছে গিয়ে এখানে অনেকটা টাইম স্পেন্ড করলাম। আমরা মনে হয় অলমোস্ট 2 ঘন্টার মতো আমরা এখানে ছিলাম। তো যেহেতু আমরা আজকে আবার একটা মুভি দেখবো, আমাদের 2টার সময় মুভির টাইম দেওয়া আছে, এই জন্য আমাদেরকে উঠে যেতে হলো। আদারওয়াইজ আমাদের প্ল্যান ছিল যে আমরা আরও বেশ খানিকটা সময় এখানে থাকবো। তো ভিতরে তো প্রচণ্ড ঠান্ডা, এসি চলছে, এই বাইরে আবার গরম ছিল প্রচুর, কিন্তু পানির মধ্যে আবার ঠান্ডা ছিল। সো এই ঠান্ডা গরম এই সব কিছু মিলে আমার মনে হতেছিল যে বেশিক্ষণ যদি আমরা এখানে থাকি বা এখানে যদি আমরা বেশিক্ষণ দাপাদাপি করি, তাহলে মনে হয় আমাদের ঠান্ডা লেগে যেতে পারে। একটা জিনিস খুব ভালো ছিল যে যেই টাইমে আমরা সুইম করছিলাম 2 জন, ওই টাইমে লাকিলি বা কোইন্সিডেন্সলি হোয়াট এভার ইট ইজ, কেউ ছিল না, অন্য কোনো রুমের গেস্ট তখন সুইমিং করতে আসে নাই। কেন আসে নাই সেটা অবশ্য আমরাও জানি না। তো যাই হোক, আমরা মনে হচ্ছিল যে পুরো সুইমিং পুলটাই আমরা এখানে নিয়েছি। এর আগে আমরা একবার ইন্টারকনে গিয়েছিলাম, ওইখানেও সেম অবস্থা হয়েছে। তার
পর আমরা আরেকটা হোটেলে গিয়েছিলাম কক্সবাজারে, ওইখানেও সুইমিং পুল ছিল, ওইখানেও সেম অবস্থা ছিল। এবার যখন আমরা দুজন নামি কেন জানি অন্য কেউ নামে না। তো এখানে এটা আমরা লাকি বলতে পারি যে পুরো সুইমিং পুলের মধ্যে আমরা দুজনই ছিলাম এবং আমরা ফুল টাইম এখানে এনজয় করেছি। এখানে আবার একটু পরপর প্লেন উড়ে যাচ্ছে, সেটা আমরা দেখতেছিলাম। এয়ারপোর্ট দেখা যায়, এয়ারপোর্টের রানওয়ে দেখা যায়, তো এখান থেকে আমরা এইসব ভিউ এনজয় করছিলাম। তো এইভাবে করে আমাদের খুব ভালোই সময় কাটছিল এবং আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলছিলাম, হাসাহাসি করছিলাম। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের সুইমিং এক্সপিরিয়েন্স, যেটা আমাদের স্টেকেশনের মধ্যে সবচেয়ে ভালো ছিল। যেহেতু বললাম যে ক্রাউড প্লাজা ভেরি নিউ হোটেল, সো পানি অনেক পরিষ্কার ছিল, সুইমিং পুলের কন্ডিশন অনেক ভালো ছিল এবং আমরা হচ্ছে গিয়ে ফুল টাইম খুব এনজয় করেছি এই সুইমিং পুলের মধ্যে। যে আসলে থাকে না অনেক সময় যে আমরা এনজয় করতে পারি না, দেখা যায় যে পানি পছন্দ হয় না, বাট আমরা খুব এনজয় করেছি। সুইমিং করে আমরা উপরে চলে আসলাম, এসে শাওয়ার টাওয়ার নিয়ে আমরা দুজন রেডি হয়ে যাচ্ছি। এখন আমরা আমাদের রুমটা চেক আউট করে ফেলবো। সো চেক আউট করার আগে আমি একটু দেখছিলাম যে সব কিছু না হয়েছে নাকি। সো সব এটা দেখার জন্য আমি বললাম যে দাঁড়া চল একটা ভিডিও করে ফেলি, সো দ্যাট যদি কোনো কিছু মিসিং থাকে আমরা ভিডিও দেখে বুঝতে পারবো যে কিছু মিসিং আছে নাকি। সো এই ছিল আমাদের রুম, আমাদের একটা স্মৃতি হয়ে থাকবে। অ্যান্ড আমাদের এই ক্রাউন প্লাজা টিমকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের স্টেকেশনটা অনেক ভালো করেছে এবং এখানে সুইমিং করে এসে দেখে আরেকটা সারপ্রাইজ, তারা আমাদের জন্য ফ্রুট বাস্কেট পাঠিয়েছে। যাই হোক, আমরা চেক আউট করে আমরা হচ্ছে চলে আসছি। সো এসে হচ্ছে আমরা সিনেমা দেখতে চলে আসছি। আমরা মাইকেল মুভিটা দেখলাম, দেখে তারপর আমরা টোটাটুনি বাসায় চলে আসলাম। এই ছিল আমাদের ব্লগ। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।